আসসালামু আলাইকুম। বিকেলবেলায় বড় ভাইদের সাথে ঘুরতে গিয়েছিলাম মধুমতি নদীতে। মধুমতি নদীর শেষবার স্থানে, এটা লোহাগড়া উপজেলায় অবস্থিত। তো ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো একটা বাদামের ক্ষেত, যেখানে আমার বড় ভাই তার পছন্দ মতন একটা গাছ তুলে কিছু বাদাম আমাদের দেখালো যে বাদামের কি পরিমাণ হয়েছে একটা গাছে। তা দেখতে ভালোই লাগছে। এমত অবস্থায় ভাই আমার হাতে বাদামগুলো দিল, আমি বাদাম গাছ থেকে বাদামগুলো নিলাম। আরে সেই রে ভাই, সুন্দর বাদাম, একটি গাছে অনেক বাদাম হবে। বাদাম ছেড়ে দেশি বাদাম, আর এইগুলো তোমরা পার্কে বসে বসে খাবানে। সবগুলো তুলে নিলাম। এরপরে মনোরম বাতাস, খুব ভালো লাগতেছিল। এই ভালো লাগার ক্ষণে এই বাদাম গাছ থেকে বাদামগুলো তুলে আমরা এই কাঁচা বাদামই খেতে বসে গেলাম। এমতো অবস্থায় সন্ধ্যা না না ভাই, এই গাছ আমরা উঠাই নাই, আমরা কুড়িয়ে পেয়েছি। আস্তে আস্তে আমরা পুরানো যাচ্ছে। ফেলে দেওয়া মানুষ মালগুলার সযত্নে যত্ন করে বাদামের কার্যক্রমটা শেষ হলো। হ্যাঁ, এই দেখো বাদাম, বাদামগুলো তোলার পর দেখলাম বাদাম ভাই পরিমাণ একটি গাছে বাদাম হয়। আরো বাকি আছে, বড়গুলো নিয়েছি, ছোটগুলো নিতে পারিনি। আরো বাদাম হবে। ছোট ভাই সে বাদাম টুকিয়ে নিচ্ছে গাছটি আর একেবারে টুকিয়ে সম্ভব হলো না। ছোটগুলো নিয়ে নাও ভাই, এগুলো ফেলালে আবার তোর অভিশাপ দিবে না। আমাকে রেখে দিয়ে গেছে, অনেক ভালো লাগে। একা ভাই বিরাদার বাপ মারে নিয়ে গেছে। ভালো লাগা আসলে কতটুকু তা ঠিক আছে, দাও ফেলে দাও, ফেলে দাও। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে কি হয়। আর আমরা সবাই জানি যে নদী বলতেই ভাঙ্গন, আর এই ভাঙ্গনের আমার একটা ভাঙ্গন নদী ছিল, নদী বহমান। তো আমরা একটা হাঁটতে হাঁটতে একটা ভাঙনের পাশে গেলাম, যেখানে একটা সাইড ভেঙে যাচ্ছে। সেখান থেকে নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে এর মধ্যে সন্ধ্যার আজানের সময় হয়ে আসলো। আস্তে আস্তে আমরা আসলে নদীটাই দেখতে চাচ্ছিলাম। আমার বড় ভাই মনে মনে অনেক বলছিল যে সে একটু নিজ গলায় গান গাবে। তো তার আমরা একটু গান শুনে নিই। আমরা তিনজন গেছিলাম, আমরা হয়তো বা গান পারি না, তারপরে একটু মনের খারিশ মিটাতে এমন তো অবস্থায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। যার কারণে আমরা আস্তে আস্তে গানটি গাওয়া বন্ধ করে দিলাম। আর আমরা অপরূপ যে সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে সন্ধ্যার নামাজের পরে আমরা নদীর পাড়ে বসে গেলাম কিছু গানের আড্ডায়। আমার ভাই খুব খালি গলায় খুব সুন্দর গান গাইতে পারে। পাশাপাশি ডলার ভাই আছে, আমি আছি। আমরা দুজন শুধু ওনার সাথে মুশকিল। তা প্রত্যেক ঈদে আমরা সেভাবেই বা আনন্দ উল্লাস বড় ভাইদের সাথে ঘোরাঘুরি নদীর পাড়ে গোসল এটা উপভোগ করি। সবকিছু ওরে সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মরে। সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মরে। নদীর কুলে এসে আমরা গান গোসল এবং কিছু আনন্দ ভ্রমণও সময় কাটাই। আশা করি এইসব গান বাজনা অথবা
মনে হয় দূর পাশে যেখানে থাকিস আমি যত দূরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে এসে তারা তুই একা গুনিস নে গুনতে দিস নে একটু মরে ও একা কাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস নে একটু মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে একটু এসে নিরিবিলি বসে কিছু গান বাজনা করা উচিত। মনে শান্তি অনুভূত হয়। সব ভালো আর তুই কিছু স্মৃতি একা হয়, বাসিস নে রেকর্ডে থেকে যায়, একটু ভালোবাসিতে দিস থেকে যায়, ওটাই আমাদের স্মৃতি, ওটাই আমার আনন্দ। ভালোবাসার গোষ্ঠী যাই হোক, মারি আপনাদের জন্য আমাদের শুভকামনা রেখে এখানে শেষ করলাম।